আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 1 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্কে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করি। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে তোমার দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হচ্ছে a plus b whole square সমান a square plus 2ab plus b square, আরেকটা হচ্ছে a minus b whole square সমান a square minus 2ab plus b square। দুইটা সূত্র দেখো দেখতে একই রকম, শুধু প্লাসেরটাই সবগুলোই প্লাস আর মাইনাসেরটাই হচ্ছে শুধু 2ab এর আগে মাইনাস। তাহলেই তোমার অঙ্কগুলো সহজেই সমাধান হয়ে যাবে যখন তোমাকে বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ মানে হচ্ছে স্কয়ার। তো দেখো 1 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে a plus 5, বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হচ্ছে a plus 5 এর উপরে একটা বর্গ দিয়ে দেওয়া, মানে স্কয়ার দিয়ে দেওয়া। এখন a তো এটা a আর 5টাকে তুমি b মনে করো, তাহলে a plus b whole square সূত্র কি a square plus 2ab plus b square। তাহলে a square plus সূত্রের 2 আর এই যে a b হচ্ছে এখানে 5 plus b square, b square মানে 5 এর উপরে স্কয়ার, কারণ আমি 5 কে কি মনে করেছি b মনে করেছি। এখন এটাকে ক্যালকুলেশন করো, a square plus 5 আর 2 গুণ করতে হবে। এই যে ডট দিয়েছি মানে সবগুলো কিন্তু গুণ আকারে আছে। হ্যাঁ, তাহলে 5 আর 2 গুণ করলে 5 গুণ 10, আর এই যে এটা পাশে বসে যাবে, প্লাস আছে প্লাস। 5 কে যদি তুমি স্কয়ার করো, স্কয়ার মানে 5 গুণ 5, তাহলে 5 কে 5 দিয়ে গুণ করলে 5 এ 5 হবে 25। এটা হয়ে গেল আমাদের 1 নম্বরের অ্যানসার। এখন 2 নম্বরটা দেখো। 2 নম্বর হচ্ছে 5x 7। তো কি করতে বলেছে, সবগুলোই যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলেছে, সো আরেকবার লিখো এবং একটা ফার্স্ট ব্র্যাকেট নাও, উপরে বর্গ দিয়ে দাও, কারণ বর্গ নির্ণয় করতে বলেছে। এখন এই 5x কে a মনে করো আর 7 কে b মনে করো, তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার, a মানে হচ্ছে 5x, a স্কয়ার মাইনাস 2 সূত্রের a মানে হচ্ছে 5x আর b মানে হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7 এর উপরে স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, 5 কে স্কয়ার করলে 5 এ 5 এ 25, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস এই যে সংখ্যাগুলো গুণ করে দিব, ডট মানে প্রত্যেকটা গুণ চিহ্ন আকারে। তাহলে 5 গুণ 10 7 10 এ 70, তাহলে 70 আর এই যে x টা পাশে বসে যাবে, প্লাস আছে প্লাস। 7 কে যদি তুমি স্কয়ার করো সাথে সাথে 49 হয়ে গেল তোমার 2 নম্বরের অ্যানসার। এখন দেখো 3 নম্বর অঙ্কটা আমি এই জায়গায় করছি। 3 নম্বর বলছে 3a - 11xy, এটা আবারও লিখবে 3a - 11xy। এবার হচ্ছে একটা ব্র্যাকেট নিয়ে উপরে স্কয়ার দিয়ে দিব, কারণ সূত্রের সাহায্যে বর্গ করতে বলেছে। বর্গ করতে বলেছে এজন্য উপরে স্কয়ার দিয়েছি। এখন এই 3a টাকে তুমি a চিন্তা করো আর 11xy কে তুমি b চিন্তা করো, তাহলে a - b হোল স্কয়ার। সূত্র কি a স্কয়ার, a মানে কি 3a, a স্কয়ার মাইনাস সূত্রের 2 সূত্রের a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 11xy প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 11xy এর উপরে হোল স্কয়ার। হয়ে গেল। এখন ক্যালকুলেশন করো, তাহলে 3 কে স্কয়ার করলে 9 হবে, 3 3 কে 9, a কে স্কয়ার করলে a স্কয়ার মাইনাস এই সংখ্যাগুলোকে তুমি গুণ করে দাও। তো 3 গুণ 6 6 11 66, আর এখানে একটা a আছে আর এখানে আছে xy, তাহলে a xy প্লাস 11 কে তুমি যদি স্কয়ার করো 11 কে 11 দিয়ে গুণ করো তাহলে পাবে 121, আর x কে স্কয়ার করলে পাবে x স্কয়ার আর y কে স্কয়ার করলে পাবে y স্কয়ার। এটা হয়ে গেল আমাদের 3 নম্বরের অ্যানসার। তো চলো আমরা পরবর্তী অঙ্কগুলোরও সমাধান করি। দেখো আমি 4 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে নিয়েছি। 4 নম্বর অঙ্কে আছে 5a² + 9m²।
তাহলে এই 5a স্কয়ারটাকে আমরা a মনে করব আর 9m স্কয়ারটাকে আমরা b মনে করব। এখন দেখো যেটা লেখা আছে অঙ্কে ওটা আমরা আরেকবার জাস্ট লিখে নিব m স্কয়ার। তারপর যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলেছে তাই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে উপরে বর্গ চিহ্ন দিয়ে দেব, স্কয়ার দিয়ে দেব। এখন এটাকে কি মনে করেছিলাম, এখানে মনে করো তাহলে 5a স্কয়ারকে আমরা a মনে করব। দেখো 5a স্কয়ারকে আমরা a মনে করব আর 9m স্কয়ারকে আমরা b মনে করব। দেখো আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এখানে a b লিখতেছি, অঙ্ক করার সময় কিন্তু তোমাদের এগুলো লেখার প্রয়োজন নেই, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এখানে লিখেছি যে 5a স্কয়ারকে আমরা a মনে করেছি আর 9m স্কয়ারকে আমরা b মনে করেছি। তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a স্কয়ার a + b হোল স্কয়ারের সূত্র সমান a স্কয়ার, তাহলে a হচ্ছে 5a স্কয়ার, এটার উপরে স্কয়ার দেব, তাহলে a স্কয়ার হলো প্লাস সূত্রের 2 a হচ্ছে 5a স্কয়ার আর b হচ্ছে 9m স্কয়ার প্লাস b স্কয়ার মানে 9m স্কয়ারের উপরে হোল স্কয়ার। তাই বোঝানোর জন্য লিখেছি 5a স্কয়ারকে a মনে করেছি আর 9m স্কয়ারকে আমি b মনে করেছি, এটা লেখার প্রয়োজন নাই তোমাদের। এবার একটু ক্যালকুলেশন করি। দেখো 5 কে যদি তুমি স্কয়ার করো তাহলে পাবে 25 আর a স্কয়ার কে যদি স্কয়ার করো তাহলে পাবে a টু দি পাওয়ার 4। পাওয়ারগুলো যখন এইভাবে থাকবে পাওয়ারের উপরে আবার পাওয়ার তখন এগুলো গুণ হয়ে যাবে, 2 2 4 প্লাস এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 5 গুণ 10 আর 9 10 হচ্ছে 90, একটা a স্কয়ার আর এই যে পাশে m স্কয়ার লিখে দিলাম প্লাস 9 9 81 আর m স্কয়ার কে স্কয়ার করলে m টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বরের आंसर। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কে লেখা আছে 55। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে এভাবে লিখতে পারবো না যে 50 প্লাস 5 যোগ করলে কি হবে 55 তো হবে। এখন এটার উপরে তুমি হোল স্কয়ার দিয়ে দাও। এখন এটাকে তুমি a মনে করো আর এটাকে মনে করো b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার সূত্র অনুযায়ী a মানে হচ্ছে 50 প্লাস 2 a মানে 50 b মানে 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। এবারে দেখো 50 কে যদি তুমি 5 কে স্কয়ার করো তাহলে 25 আর একটা 0 কে স্কয়ার করলে দুটো 0 পাওয়া যাবে প্লাস 5 5 25 25 গুণ কত হবে 50 আর এই যে একটা শূন্য তাহলে 500 প্লাস 5 কে স্কয়ার করলে 25 যোগ করো 2500 আর 500 তাহলে 3000 3025 তাহলে 3025। এটা হয়ে গেল আমাদের 5 নম্বরের आंसर। চলো 6 নম্বর অঙ্কটা আমরা এখানে করে ফেলি। 6 নম্বরে কি বলেছে 990। এই তাহলে এটা কিভাবে ভাঙা যাবে না যে 1000 বিয়োগ 10, 1000 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 990 হয়ে যায়। আর যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে তাই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে উপরে স্কয়ার দিয়ে দাও। কেউ যদি মনে করো যে 900 যোগ 90 দিয়ে 990 করে অঙ্ক করব তবুও হবে, কিন্তু এই যে এই 900 কে স্কয়ার করতে হবে 90 কে স্কয়ার করতে হবে, তার চেয়ে এটা বেশি সহজ হবে যে 1000 থেকে 10 বিয়োগ করে। তো দেখো তাহলে এটাকে এখন a মনে করব আর এটাকে b মনে করব, তাহলে a b হোল স্কয়ার, তাহলে a b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে কি a 1000, তাহলে a স্কয়ার মাইনাস 2 a মানে 1000 b মানে 10 প্লাস b স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, 1 কে স্কয়ার করলে 1 আর 3টা শূন্যের জায়গায় তাহলে হয়ে যাবে 6টা শূন্য, 6 মাইনাস 2 কে 2 এখানে 3টা শূন্য আর এখানে একটা, মোট 4টা শূন্য, 10 10 এ 100। এখন একটু ক্যালকুলেশন করো, এটার সামনে কোনো সাইন নাই মানে এটা প্লাস, তাহলে এটা আর এটা যোগ হয়ে যাবে তাই না, তাহলে এটা যোগ করো, যোগ করলে এরকম হবে, তোমরা চাইলে ক্যালকুলেটরেও করতে পারবে। তাহলে 10 লাখ থেকে 20,000 বাদ দাও, তাহলে 9,80,100, 9,80,100। তো এটা হয়ে গেল আমাদের 6 এর आंसर। চলো পরবর্তী অঙ্কগুলো আমরা এভাবেই সমাধান করে নিই। দেখো আমি 7 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি
আবার আমি একটা জাস্ট লিখে নেব যে xy - 6y, এটার উপরে আমি হোল স্কয়ার দিয়ে দিব। xy কে আমি a চিন্তা করব আর 6y স্কয়ার কে আমি b চিন্তা করব। তাহলে সূত্র হবে a - b হোল স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে হচ্ছে xy, তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রে a মানে xy, a b, b মানে হচ্ছে 6y প্লাস b স্কয়ার মানে হচ্ছে 6y এর উপরে স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো, x কে স্কয়ার করলে x স্কয়ার, y কে স্কয়ার করলে y স্কয়ার মাইনাস 2 আর 6 গুণ করো, 6 দুগুণ হবে 12, x বসে যাবে আর y গুণ করলে হবে y স্কয়ার প্লাস এই যে 6 কে স্কয়ার করলে 36 মানে 6 6 36 আর y কে স্কয়ার করলে হবে y স্কয়ার। তো এটা হয়ে গেল আমাদের 7 নম্বরের आंसर। এবার চলো 8 নম্বর অঙ্কটাও করে ফেলি। 8 নম্বরে বলছে ax - by। তো আবার লিখো ax - by এর উপরে স্কয়ার দাও। এবার ax কে a মনে করো আর by কে b মনে করো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a মানে ax, b মানে by প্লাস b স্কয়ার মানে by স্কয়ার। বোঝানোর জন্য এটা লিখেছিলাম তাই মুছে দিচ্ছি। এখন দেখো এই দুটোকে স্কয়ার করো, a কে স্কয়ার করলে a স্কয়ার, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2, একটু সাজিয়ে লিখো, আগে a আসে তাহলে a লিখি, তারপর b, তারপর x আসে, তারপর y প্লাস b কে স্কয়ার করলে b স্কয়ার, y কে স্কয়ার করলে y স্কয়ার। এটা হয়ে গেল আমাদের 8 এর आंसर। চলো 9 নম্বরটা সমাধান করি। এখানে 9 নম্বর 97 আছে। তো এটাকে যদি আমরা এরকম করি যে 100 - 3 যদি করি তাহলে কি 100 থেকে 3 বাদ দিলে 97 হবে না বলো? আর যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে তাই ফার্স্ট ব্র্যাকেটে উপর স্কয়ার দিয়ে দিয়েছি। এখন তুমি এটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মানে হচ্ছে 100 এর উপরে স্কয়ার মাইনাস 2 a মানে 100, b মানে 3 যোগ b স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার। এবার দেখো 100 কে স্কয়ার করো, তাহলে 1 কে স্কয়ার করলে 1 আর দুইটা শূন্য কে স্কয়ার করলে পেয়ে যাবে 4টা শূন্য, হয়ে গেল 10000 মাইনাস 3 দুগুণ কত হবে 6 আর এই দুইটা শূন্য প্লাস এটা হলো 9, 3 কে স্কয়ার করলে হবে 9। এখন এটা আর এটা যোগ করতে হবে, তো যোগ করো, যোগ করলে এরকম হবে 10000 এর সাথে 9 যোগ করেছি হয়ে গেছে 10009 মাইনাস 600। তো 10000 থেকে যদি তুমি 600 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 9400, 9 ও বাদ দিয়ে দিচ্ছ তাহলে 9409। এটা হয়ে গেল আমাদের 9 নম্বরের आंसर। চলো এখন 10 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 10 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। এটা দেখো তিনটা পদ দেয়া আছে, তিনটা পদ দেয়া থাকলেও আমরা একইভাবে করব। দেখো হবে প্রথমে অঙ্কটা আবার আমি লিখে নিব, তারপরে পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। এবার পরের কাজ হচ্ছে দেখো একটা আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসবো। এই 2x কে আমি আলাদা রাখলাম আর প্লাস আছে প্লাস দিলাম, আর এই যে y - z আছে এই y - z কে আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম, কারণ আমার একটাকে a ধরতে হবে আর যে কোনো দুইটা মিলে আমার b ধরতে হবে, অথবা মানে এই তিনটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে, করে একটাকে a ধরতে হবে একটাকে b ধরতে হবে। আর এই দেখো ব্র্যাকেটের বাইরে যে স্কয়ার ছিল এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে তুমি a মনে করো আর এটাকে তুমি b মনে করো। তাহলে এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মানে হচ্ছে 2x এর উপর স্কয়ার প্লাস 2 হলো সূত্রে a হচ্ছে 2x আর b হচ্ছে y - z, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার মানে হচ্ছে y - z এটার উপরে হোল স্কয়ার। তাহলে এটাকে a মনে করেছি এটাকে b মনে করেছি এবং সূত্র অনুযায়ী আমি লিখে নিচ্ছি। এবারে দেখো 2 কে যদি স্কয়ার করো তাহলে 4 আর x কে স্কয়ার করলে x স্কয়ার প্লাস এই দুটাকে তুমি গুণ করো তাহলে 2 দুগুণ কত হবে 4 আর x, আর এই যে পাশে y - z এটাকে রেখে দাও আর একবার এটাকে গুণ করব প্লাস এই অংশটুকুকে দেখো, এবার এইটাকে a মনে করো আর এটাকে b মনে করো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে এই অংশটুকু শুধু,
তাহলে এই অংশটুকুর জন্য আমরা সূত্র তৈরি করে নিই। তাহলে y কে a মনে করব, তাহলে a স্কয়ার মানে y স্কয়ার মাইনাস 2 a b হচ্ছে z প্লাস b স্কয়ার মানে হচ্ছে z স্কয়ার। এখন আরেকটু ক্যালকুলেশন করো, এখানে 4x স্কয়ার আছে, যা আছে তাই লিখে দিলাম প্লাস, এখন এই 4x টা এই যে ব্র্যাকেটের সাহায্যে এইভাবে লেখা আছে, মানে 4x টা এই পুরোটার সাথে গুণ আকারে আছে, তাহলে একবার 4x এর সাথে y গুণ করব, তারপর আবার 4x এর সাথে z গুণ করব। তাহলে 4x এর সাথে y গুণ করলে 4xy হবে, পাশাপাশি বসে যাবে। এবারে প্লাসে মাইনাসে মাইনাস, আবার 4x এর সাথে z গুণ হবে, তাহলে 4xz হলো। প্লাস আছে প্লাস দিলাম, y কে স্কয়ার করলে হবে y স্কয়ার মাইনাস 2yz এই যেটা প্লাস z স্কয়ার, শুধু গুণ চিহ্ন উঠে দিচ্ছি। এখন একটু সাজিয়ে লিখো, প্রথমে 4x স্কয়ার লিখো, তারপর y স্কয়ার কে নিয়ে আসো, তারপর প্লাস z স্কয়ার কে নিয়ে আসো, তারপর এই যে প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এটা হয়ে গেল আমাদের 10 নম্বরের অ্যানসার। দেখো সূত্র কিন্তু ওই দুইটাই, একটা হচ্ছে a + b হোল স্কয়ার, একটা হচ্ছে a - b হোল স্কয়ার। এই অঙ্কটাতে, এই 10 নম্বর অঙ্কটাতে আমাদের দুইটা সূত্র ব্যবহার করতে হয়েছে। প্রথমে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করেছি, আর এই অংশটুকুর জন্য আমরা আবারো যখন সূত্র ফেলতে পারবো, যতক্ষণ সূত্রে ফেলা যাবে ততক্ষণ তুমি সূত্র তৈরি করতেই থাকবে। তো এইটুকুতে দেখো a - b হোল স্কয়ারের সূত্র ফেলে দিয়েছি আমরা এইটুকুকে, তারপর ক্যালকুলেশন করলে খুব সহজেই তোমরা অ্যানসারটা করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।